হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে সোমনাথ তো ভিডিওটা তার বাবার ফোনে পাঠিয়ে দিয়েছে। ওই ভিডিওটা দেখে বাবা এখন খুব ভয় পাচ্ছে, যদি পূজা জেনে যায় তাহলে তো পূজা তার শ্বশুরমশাইকে ভুল বুঝবে, পূজাকে মুখ দেখাবে কি করে। যাই হোক, পূজার বাবার মৃত্যুর সাথে তো উনি জড়িত আছেন, তাই ভয়ে ভয়ে এখন সোমনাথ যা বলছে তাই করছে। বলছে সোমনাথের বিয়ের দায়িত্ব নাকি সে নেবে, টাকা খরচা করবে। যা শুনে মহারাজ তো অবাক হয়ে যায়। মহারাজ আর পূজা মিলে কথাবার্তা বলতে থাকে, ব্যাপারটা কি বাবা, এরকম কি করছে, আর ফোনেই বা কি ভিডিও দেখলো বাবা, পূজা কি কিছু দেখেছে? পূজা বলে না না, আমি তো খোকন স্যারের কাছে পড়াশোনায় ব্যস্ত ছিলাম, দেখতে পাইনি। তবে পূজার মনেও ঠিক সেম খটকাই লাগে, আর ওই ভিডিওটার মধ্যে পূজা তার বাবার গলাটা শুনতে পেয়ে ব্যাপারটা কি বুঝতে পারছে। আর এখন যেহেতু বিয়ের দায়িত্ব নিয়েছে, পূর্ণিমার তো আনন্দের শেষ নেই। অন্যদিকে দেখা যাচ্ছে মাধুরী আর এই বাড়ি ছেড়ে যাচ্ছে না। তবে রাতের বেলায় মহারাজের ঠাম্মির ইচ্ছা ছিল যে সবাই মিলে সিনেমা দেখতে যাব, কিন্তু সেটা আর হলো না। আর এইদিকে মহারাজ তো না খেয়ে খেয়ে কাটাচ্ছে, তাই পূজা নিজের টাকায় দুধ আর মুড়ি কিনে নিয়ে আসে, আর ওই দুধ আর মুড়ি মহারাজকে খেতে বলে। মহারাজ তো প্রথমে কিছুতেই খেতে চাইছিল না, রাগ দেখাচ্ছিল, কিন্তু পূজার সাথে তো পেরে উঠতে পারে না, পূজার জেদ তো বিশাল, তাই বাধ্য হয় ওই মুড়ি আর দুধ খেতে। কিন্তু পূজা খাবে না, সেটা কি হয়? তাই পূজাকে খাবার নিয়ে আসতে বলে। পূজা বলে না না, আপনি খেয়ে নিন, আমি পরে ঠিক খেয়ে নেব। দিয়ে পূজা মহারাজকে দুধ মুড়ি খাইয়ে দিচ্ছিল। মহারাজও তখন পূজাকে দুধ মুড়ি খাইয়ে দেয়, আর এটাও জিজ্ঞাসা করে যে তার এটো চামচে খাবার খেতে পূজার অসুবিধা নেই তো। পূজা যখন সারাটা জীবন মহারাজের সাথেই কাটাবে, তাহলে একটা চামচ শেয়ার করতে তার কোনো প্রবলেম নেই। আর এইভাবেই ধীরে ধীরে তারা কাছাকাছি আসবে। এরপর দেখা যাচ্ছে যে রাতের বেলা হয়েছে, পূজা আর মহারাজ ঘুমিয়ে পড়েছে, কিন্তু মহারাজ ঘুমের ঘোরে সেই এক কথাই বলতে থাকে, আমি খুন করিনি। কিন্তু এই কথাটা যখন পরের দিন সকালবেলায় পূজারিনী মহারাজকে জিজ্ঞাসা করে, মহারাজ তো বলে না, এইসব আমি কোনো কথা বলিনি, এগুলো মিথ্যে কথা। তাই পূজা রেকর্ড করে রাখে, মানে ছলনার আশ্রয় নেয়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে মহারাজ ঘুম থেকে উঠেছে, সকালবেলা পূজারিনী ফের জিজ্ঞাসা করে যে সত্যি আপনি খুন করেননি তো? তখন মহারাজ বলে না তো, আমি এরকম কিছু বলিনি। এরপর পূজা ওই রেকর্ডিংটা শোনায়। অন্যদিকে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার মায়ের তো খুব শরীর খারাপ, সে প্রিয়াঙ্কার মেয়েকে নিয়ে কলকাতা শহরে তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। শেষমেশ মহারাজের সাথে দেখা হয়। মহারাজ প্রিয়াঙ্কার মা আর প্রিয়াঙ্কার মেয়েকে নিয়ে তাদের বাড়িতে আসে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।